নো জজ সাহেব, আপনি আমার হাত থেকে আজ এই উকিলকে বাঁচাতে পারবেন না। ইওর অনার, যে মেয়েটি আজ আমির হোসেন নামক একটি ছেলেকে হত্যার অপরাধে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সে কুসুমপুরের একজন বিখ্যাত সমাজসেবক এবং স্কুল শিক্ষকের কন্যা। প্রচলিত প্রবাদ বাক্য আছে, মমিনের ঘরে কমিনের জন্ম হয়। এখানেও হয়েছে তাই। হাসান মাস্টার শিক্ষকতা এবং সমাজসেবা নিয়ে ব্যস্ত থাকতেন। সাধারণত এইসব ব্যক্তিরা পারিবারিক ব্যাপারে উদাসীন থাকতেন, ইনিও তাই ছিলেন। হাসান মাস্টারের সেই উদাসীনতার সুযোগ নিয়ে এই মেয়েটি হয়েছে উশৃঙ্খল। সদা সর্বদা সে নাচ গান নিয়ে ব্যস্ত থাকত। লজ্জার বিষয়, অনেক সময় তাকে রাস্তাঘাটেও নাচ গান করতে দেখা গেছে। তার চরিত্র সম্পর্কে খোঁজ নিলে অনেক কিছুই জানা যাবে। দারুণ পরিতাপের বিষয়, সে তার বাবার মৃত্যুর সময়ও উপস্থিত ছিল না এবং বাবার মৃত্যু নিয়ে তার কোনো দুঃখও ছিল না। কেউ কখনো তাকে দুঃখ করতেও দেখেনি। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ছিল প্রচন্ড ক্ষোভ। তার এইসব অপকর্মে বাধা দিতে গিয়েছিল এক প্রতিবাদী যুবক আমির হোসেন এবং তার বন্ধু বান্ধব। আমির হোসেন তার ঘরে ঢুকে তাকে অপকর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলে সে উত্তেজিত হয়ে যায় এবং খুন করে আমির হোসেনকে। ইতিপূর্বে এই এজলাসে এই মামলার অনেক সাক্ষ্য প্রমাণাদি আপনি পেয়েছেন। আজ আমরা বিজ্ঞ বিচারকের রায়ের জন্য অপেক্ষা করছি। দ্যাটস অল ইওর অনার। এই পর্যন্ত এই আদালতে আসামি নূপুরের পক্ষ হয়ে কোনো লোক বা কোনো উকিল কোনো কিছুই বলেনি। আজও কি কেউ কিছু বলবে না? ইওর অনার, আজ আমাকে বহু অনুরোধ করে বর্তমান কুসুমপুর থানার ওসি নূপুরের পক্ষ সমর্থন করে কিছু বলতে অনুরোধ করেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি উকিল হলো একজন মানুষ, আমারও বিবেক আছে। আমি এই পর্যন্ত কেস স্টাডি করে যা পেয়েছি তাতে নূপুরের পক্ষে বলার মতো আমার কিছুই নেই। আমির হোসেনকে খুনের অপরাধে নূপুরের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একটি খুনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। বিজ্ঞ বিচারকের কাছে অনুরোধ, সেই সর্বোচ্চ শাস্তি প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করুন। দ্যাটস অল ইওর অনার। উকিল, এই কথা বলার জন্য আমি আপনাকে এখানে আনিনি। এই বেইমানের জন্য আমি আপনাকে কোর্টে গুলি করব। অর্ডার, অর্ডার। নো জজ সাহেব, আপনি আমার হাত থেকে আজ এই উকিলকে বাঁচাতে পারবেন না। ওসি সাহেব, আপনার উগ্রতার কথা এর আগেও আমার কানে এসেছে। দিস ইজ কোর্ট। আপনি পিস্তল নামান, নইলে কোর্টে দাঁড়ানো পুলিশদের আমি গুলি করার নির্দেশ দেব। পিস্তল নামান। ইওর অনার, এইমাত্র ওসি সাহেব আমার উপর পিস্তল ধরে যে ঘটনা তা ছিল একটি সম্পূর্ণ সাজানো নাটক। আপনি জানেন। আপনারা বসুন, আপনারা বসুন, আপনি বসুন, শান্ত বসুন। কোর্টের মধ্যে একজন পুলিশ অফিসার একজন উকিলকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, তার মাথায় পিস্তল ঠেকিয়েছে। এর জন্যে আপনি বিচারকের আসনে বসা থাকা সত্ত্বেও বিচলিত হয়েছেন এবং আমার জীবন রক্ষা করার জন্য ওসিকে গুলি করার নির্দেশ দিতে চেয়েছিলেন। আমার মনে হয় আপনার সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে এতক্ষণে ওসিকে গুলিবিদ্ধ অবস্থায় এখানে পড়ে থাকতে হতো। ইওর অনার, সমস্ত আইনের ঊর্ধ্বে একটি কথা আছে এবং তা হচ্ছে মানবাধিকার। আর সেই মানবাধিকার আইনে পৃথিবীতে জন্ম নেওয়ার পরই একটি মানুষের বেঁচে থাকার অধিকার জন্মায়। সেই অধিকারের ভিত্তিতে প্রত্যেকটি মানুষেরই আত্মরক্ষা করারও মৌলিক অধিকার আছে। ইওর অনার, আমি স্বীকার করি এই মেয়েটি আমির হোসেনকে খুন করেছে, কিন্তু কি অবস্থায় কিভাবে সে খুন করলো তা জানতে হবে। এই ছিল আসল ঘটনা। নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্যই সেদিন খুন করেছিল নূপুর। এবারে বিজ্ঞ বিচারকের কাছে অনুরোধ,
মানবাধিকারের কথা চিন্তা করে, একজন মানুষের আত্মরক্ষার কথা চিন্তা করে রায় প্রদান করে বিচার কাজ ত্বরান্বিত করুন। That's all, Your Honor. মানবাধিকার আইনের উপর ভিত্তি করে আমির হোসেনকে হত্যার অপরাধ থেকে নূপুরকে এই আদালত বেকসুর খালাস প্রদান করছে।